Hello guys, today my sister-in-law asked me to make some quick snacks for this evening time. So, today I made potato and bread pakora. Gets ready very easily and quickly. You also make it and feed it to everyone. And tell me also, please guys. আজ বানালাম আলু এবং ব্রেড দিয়ে সিম্পল একটা পকোড়া। তো ঘরে যদি আলু আর ব্রেড থাকে তাহলে পকোড়া বানাতে আর কি ঝামেলা। চলো তোমাদের সঙ্গে প্রথম থেকে রেসিপিটা শেয়ার করি। এখানে আলুগুলো কেটে নিয়েছি, এখন সিদ্ধ করে নিয়েছি। অল্প নুন দিয়ে দিবে সিদ্ধ যখন করবে। এরপর গ্লাসের পিছনটা দিয়ে অল্প ম্যাশ করে নেব। এখন দেখো আমার এখানে ম্যাশ করা হয়ে গেছে। এরপর একটা ব্রেড নিয়ে নেব, দুটা তিনটা তোমরা নিতে পারো। জলের মধ্যে ডিপ করে জলটা মধ্যে মাস্ট বি জলের মধ্যে তোমাদের ভিজাতে হবে। এরপর আলুর সঙ্গে ম্যাশ করে নেব, মানে মাখিয়ে নেব। এরপর 2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিব, চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর এখানে সব দিয়ে মিক্স করব। আর ম্যাগি মশলা থাকবে। এখন আমি এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিব। তোমরা গরম মশলা চাইলেও অ্যাড করতে পারো। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিব, অপশনাল। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে দিতে পারো। এখানে কুচি করে ধনেপাতা দিয়ে দিব। এখানে ধনেপাতা আমার দেখো দিয়ে দিলাম। এরপর কসুরি মেথি দিয়ে দিব, যেটা পাতা থাকে কসুরি মেথি পাতা, তো সেটাও দিয়ে দিব। এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে, তোমরা বাজার থেকে আনতে পারো। আর এখানে নুন দিয়ে দিব, দিয়ে একসঙ্গে ভালো মতন মিক্স করে হাতে অল্প তেল দিয়ে দিব, রিফাইন অয়েল। এখানে দেখো একটা তোমাদের যদি এরকম পেপার থাকে বা প্লাস্টিক কিছু থাকে তাহলে এর উপরে দিয়ে সুন্দর করে এখানে একটা শেপ করে নিয়েছিলাম গোল করে। এরপর পেপারটা আবার দিয়ে এখন তোমরা বেলনির সাহায্য করতে পারো বা হাত দিয়ে চেপে চেপে করতে পারো। আর নয়তো বা এরকম রাউন্ড করে যেরকম লাড্ডু করে, তো সেরকম করলে তেলটা এখানে গরম হয়ে গেছে, একের পর একে আমি দিয়ে দিব। এখানে আমি স্কোয়ার শেপ করেছিলাম, তো এটা তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওর মাধ্যমে। তো এরকমও তোমরা শেপ করতে পারো। এই পিঠ উপিট করে আমরা উল্টে করে নেব, উল্টে পাল্টে নেব যত পর্যন্ত না গোল্ডেন ব্রাউন আসে কালারটা, এত পর্যন্ত করতে থাকবো। তো তোমরা এরকম ঘরে বানিয়ে দেখবে কেমন হয়। সত্যি বিকাল টাইমে যদি এরকম স্ন্যাক বানিয়ে খেতে পারো চায়ের সঙ্গে তো ভালো লাগে। আমি এখানে বানিয়েছিলাম, তো সবাই বলেছে ভালো হয়েছে বলে। তো এখানে একটা সিম্পল একটা গার্নিশিং করে নিলাম, প্লেটিং। এটা তোমরা সসের সঙ্গে খেতে পারো, চাটনির সঙ্গে খেতে পারো, তো খেতে দারুণ হয়েছিল। তো যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তো প্লিজ ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।